শান্তনু এদিকে এসো। সারথি ঠিকই বলে। বুঝতে পার শান্তনু হলে এগিয়ে যায়। খুলে দাও খুলে দাও। হ্যাঁ খুলে দিন না, স্যারই বলছে খুলে দিন না। পেছনে যান হবে না, একটু পেছনে যান। ঠাকুর নিয়ে আসছে শান্তনু। কালী মাই কি, কালী মাই কি, সুস্বাগতম ফিরোজ হাকিম, সুস্বাগতম ফিরোজ হাকিম। হয়ে গেছে, ছেড়ে দিন হয়ে গেছে, ফটো উঠে গেছে মাইকটা দিন না, মঞ্চা করুন। ওনারাই বললেন এখানকার পৌরসভাগুলি বাকি আছে। আমার অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের দর্শন এখানে রয়েছেন। আমাদের বাবাই মাস্টার খুব ভালো লাগছে যে আমরা সবাই মিলে মিশে আমরা পুজো করছি। আসলে পাড়ার ঐক্যটা পুজোর মধ্যে দিয়ে থাকে, যে পাড়ায় পুজো থাকে না সে পাড়ায় ঐক্য থাকে এবং পরের জেনারেশন তৈরি। এই পুজো যারা করেছে তারা আছে, ছোট বাচ্চাগুলো তারা এখানে ক্যাপ পাড়াতে এই প্যান্ডেলে প্রমাণ শিখবে, তাদের মধ্যে যে বন্ধুত্ব হবে। যখন আমরাও থাকবো তখন এই পুজো আবার তাদের হাতে এইভাবে প্রজন্মের প্রসারণ পুজো যায়। আর এখন সারা বাংলায় একটা উৎসবের হয়ে যায়। এই সারা বাংলায় আমরা হই হই করে দুর্গা উৎসব পালন করি, কার্নিভাল পালন করি, তারপরে কালী পুজো। এই যে বাংলায় আমরা বাঙালি আমাদের যে অস্তিত্ব, এইটা যিনি এই গরিমাটাকে বাড়িয়ে দিয়েছেন তার নাম আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আসেন বলে আমরা সসম্মানে মাথা তুলে বলতে পারি আমরা বাঙালি, আমাদের গর্ব যে আমরা বাঙালি। এইটার জন্য আমরা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে ধন্যবাদ জানাই। মায়ের কাছে যখনই পুজো করবেন ওনার দীর্ঘায়ু কামনা করব। বাংলায় সবাই আমরা ভালো থাকি, সবাইকে ভালো রাখি। আপনাদের সবাইকে আগামী দীপাবলির শুভেচ্ছা জানিয়ে আমরা বক্তব্য রাখছি। ঘুরে একটু ঘুরে আমাদের মাননীয় মেয়র সাহেবকে বরণ করে নিচ্ছেন, ললিতা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নিচ্ছেন। আমাদের নারী শক্তি, যে নারী শক্তি আমরা কিছুদিন আগেই দেখেছি, যে নারী শক্তি আমাদের প্রধান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি